ভোটের আগে বিজেপির অনন্ত অস্বস্তি। এসআইআর নিয়ে মহারাজের ভোল বদল। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেই বাংলাদেশি পাকিস্তানি বলে আক্রমণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও। মহারাজ হাবে ভাবেও তাই। মহারাজের মতিগতি কখন কিভাবে বদলায় তা কেই বা জানতে পারে। এসআইআর শুরুর আগে যিনি দুহাত তুলে স্বাগত জানিয়েছিলেন, এখন তাঁরই গলায় অন্য সুর, একেবারে ক্ষোভের সুর। জানিয়ে অস্বস্তির শেষ নেই তার দল বিজেপির। শনিবার কোচবিহারের সিতাইয়ে নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়, রাজ্য রাজনীতিতে যিনি অনন্ত মহারাজ নামেও পরিচিত। সেখানেই এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দেন। দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্দেহজনক ভোটারদের আগে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর খতিয়ে দেখা হবে নথি। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় দেশি। আরে আমাদের এটাকার মাঝে প্রমাণটা কাজ করবে। এখানেই শেষ নয়, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাংলাদেশি পাকিস্তানি বলে আক্রমণ করেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, যেগুলার হাতত খাতা কলম ওগুলো তো বাংলাদেশি, ওগুলো তো পাকিস্তানি। কিন্তু এসআইআর নিয়ে 2 মাস আগেও উল্টো সুর শোনা গিয়েছিল মহারাজের গলায়। এসআইআর যেটা সিদ্ধান্ত করেছে ইলেকশন কমিশনার, খুব ভালো উদ্যোগ। তাই এতে মনে হয় আমার পুরো ছাঁকনি দিয়ে যে যেটা সে বার করে নিয়ে আসবে। ভোটের আগে অনন্তের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। সেই সুযোগে আসরে নেমে পড়েছে তৃণমূল। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি। আমি একটু শুনিনি কোনোদিন বলেছেন বলে আমার জানা নেই। এসআইআর এর নাম না উঠলে বিজেপির তাল হচ্ছে সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। 24-এর লোকসভা ভোটের আগে অনন্তকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। লক্ষ্য ছিল উত্তরবঙ্গে রাজবংশীদের সমর্থন আদায় করা। তারপরেও রাজবংশী প্রধান কোচবিহারে তৃণমূলের কাছে ধরাশায়ী হয় গেরুয়া শিবির। হেরে যান খোদ শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। সামনে আরও একটা নির্বাচন, তার আগে বিজেপির হয়ে জমি শক্ত করার বদলে মাথা ব্যথাই বাড়াচ্ছেন মহারাজ। দেবজ্যোতি কাহালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।